হাই ফ্রেন্ড, আমরা এর আগের দুইটা ভিডিওতে আমরা পড়েছিলাম হোয়াট ইজ সেট, সেট কি এবং সেট কিভাবে ফর্ম করা হয়, আর এক্সারসাইজ 1.1টা করেছিলাম এনসিইআরটি বুকের। আজকে আমরা পড়ব কিছু টাইপস অফ সেট আর সেটের কিছু প্রপার্টি। ফার্স্ট দেখো, একটা সেট হলো যেটা হলো এমটি সেট। দেখো এটার ডেফিনেশন হলো এ সেট হুইচ ডাজ নট কন্টেন এনি এলিমেন্ট ইজ কল্ড দ্য এমটি সেট, নাল সেট অর ভয়েড সেট, যে কোনো একটাই বলতে পারো। দেখো কোনো একটা কালেকশন, আমি বলেছি একটা কালেকশন যখন ওয়েল ডিফাইন হবে তখন সেটাকে একটা সেট বলবো, বাট একটা কালেকশন অফ একটা ওয়েল ডিফাইন কালেকশন যেটার মধ্যে যদি কোনো এলিমেন্ট না থাকে তখন ওইটা একটা সেট হবে, বাট এটাকে এমটি সেট বলবো। ঠিক আছে, মানে এ সেট হুইচ ডাজ নট কন্টেন এনি এলিমেন্ট, যেহেতু এটা একটা সেট তাহলে এটা একটা ওয়েল ডিফাইন কালেকশন হবে, কিন্তু এটার মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না। ঠিক আছে, এ সেট হুইচ ডাজ নট কন্টেন এনি এলিমেন্ট ইজ কল্ড এমটি সেটও বলতে পারো, নাল সেটও বলতে পারো, অর ভয়েড সেটও বলতে পারো। ঠিক আছে, এটাকে এই ফাই দিয়ে ডিনোট করা হয়, এটাকে এমনভাবে পড়া হয় PHI, ফাই। ঠিক আছে, এই সিম্বলটা দিয়ে ডিনোট করা হয়। অথবা যেমন আমরা কোনো একটা সেট যদি সাপোজ 1 2 3, এটা একটা সেট, যেমন কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা লিখতাম। তো জাস্ট যেহেতু এটার মধ্যে কোনো এলিমেন্ট নেই তাই শুধুমাত্র এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে জাস্ট ডিনোট করা হয়। ঠিক আছে, মানে কোনো একটা সেট যার মধ্যে কোনো এলিমেন্ট নেই সেটাকে আমরা বলবো একটা এমটি সেট, নাল সেট অর ভয়েড সেট। আর সেটাকে এটা দিয়ে ডিনোট করা হয়, এই সিম্বলটা দিয়ে, এটা এমনভাবে লেখা হয় যেটাকে বলা হয় ফাই, অথবা এই ব্র্যাকেট, জাস্ট ব্র্যাকেটটা দিয়ে। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখো, সাপোজ এ সেট অফ all those x such that x is a student presently studying in both ক্লাসেস, ক্লাস 10 অ্যান্ড 11। দেখো এখানে এ বলেছে ওই সব স্টুডেন্টের সেট যেই স্টুডেন্টগুলো একই সময়ে ক্লাস 10ও পড়ছে এবং ক্লাস 11ও পড়ছে। তাহলে এই সেটটা কি? অ্যাকচুয়ালি এমন তো কোনো হতে পারে না যে কোনো একজন স্টুডেন্ট ক্লাস 10ও পড়ছে বা ক্লাস 11ও পড়ছে, তাহলে সেই সেটটা কি অ্যাকচুয়ালি এমটি সেট হবে। এটা একটা ওয়েল ডিফাইন কালেকশন। কারণ আমি যদি তোমাকে বলি যে ক্লাস 10এ পড়ছে এবং ক্লাস 11এ পড়ছে এমন সেটটা বলো, এমন কালেকশন অফ স্টুডেন্ট বলো, তো ওই কালেকশনের মধ্যে কি কেউ আসবে না। এটা তোমার জন্য সেম হবে, আমার জন্য সেম হবে, এবং এটা একটা কি ওয়েল ডিফাইন কালেকশন হবে, কিন্তু এটার মধ্যে কোনো এলিমেন্ট নেই, সেজন্য এটা একটা এমটি সেট। হ্যাঁ, এটাকে তাহলে ফাই দিয়ে ডিনোট করা হয়, অর এটা দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে একটা কি এমটি সেট। সেম ভাবে যদি আরেকটা সেট বলি, এক্স বি হলো সেট অফ অল দোজ এক্স সাচ দ্যাট এক্স গ্রেটার দেন 1 অর লেস দেন 2 অ্যান্ড এক্স এর ন্যাচারাল নাম্বার। দেখো 1 এর পরে জাস্ট ন্যাচারাল নাম্বারটা কি 2, এবং 1 আর 2 এর মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার নেই, তাহলে এই সেটটা কি হবে? এই সেটের মধ্যে কোনো এলিমেন্টই নেই, তাহলে এটা একটা কি এমটি সেট। ঠিক আছে, কারণ 1 2 3 এগুলি কি ন্যাচারাল নাম্বার। তাহলে তোমাকে এখানে বলেছে ওই সব এক্সগুলো যারা 1 থেকে বড় এবং 2 থেকে ছোট এবং ন্যাচারাল নাম্বার হবে, তাহলে এমন হবেই না, তাহলে এটা কি একটা এমটি সেট হবে। আর এটা কি একটা ওয়েল ডিফাইন কালেকশন। ফার্স্ট তো এটা একটা সেট, বাট এটার মধ্যে কোনো এলিমেন্ট নেই, এর জন্য এটা একটা ওয়েল ডিফাইন কালেকশন। হ্যাঁ, তাহলে আরেকটা সেট দেখো, সি সেট অফ অল দোজ এক্স সাচ দ্যাট, যেটা এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, অ্যান্ড এক্স ইজ এ রেশনাল নাম্বার হবে। দেখো এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনটার সলিউশনগুলি কারা কারা হবে, যেখানে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস √2, বাট এরা এক্স, এখানে দেখো সি বলেছে ওই সব এক্সগুলো যারা এটার এই ইকুয়েশনটার সলিউশন হবে, আবার রেশনাল হবে, বাট এই ইকুয়েশনটার সব সলিউশনগুলি কি একটা ইরেশনাল নাম্বার, যেমন √2 আর -√2 তারা কি একটা ইরেশনাল নাম্বার। তাহলে এই সেটটার মধ্যে কোনো এলিমেন্ট থাকবে কি? থাকবে না, কারণ এই সি সেটের মধ্যে কোনো একটা এলিমেন্ট হতে গেলে সেটা দুটোটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। ফার্স্ট তো এটা এই ইকুয়েশনটারও সলিউশন হতে হবে, আবার রেশনালও হতে হবে। তাহলে এখানে এই ইকুয়েশনটার কি সলিউশনগুলি কি একটা ইরেশনাল নাম্বার, তো তারা রেশনাল নয়, তাহলে কি এটা একটা এমটি সেট, কারণ এটার মধ্যে কোনো এলিমেন্টই আসবে না। আর লাস্ট যেটা দেখো, লাস্ট এখানে বলেছে ডি সেটের মধ্যে ওই সব এক্সগুলো আসবে সাচ দ্যাট, এটাকে সাচ দ্যাট দিয়ে পড়বে, যে এক্স ইজ অ্যান ইভেন প্রাইম নাম্বার গ্রেটার দেন 2। দেখো প্রাইম নাম্বার জাস্ট স্টার্ট হয় কত থেকে? 2 থেকে 2 3 5 7
11, দেখো প্রাইম নাম্বারের মধ্যে এবং সো অন, প্রাইম নাম্বারের মধ্যে 2 হলো শুধুমাত্র একমাত্র প্রাইম নাম্বার যেটা ইভেন। 2 ছাড়া 2 থেকে বড় গ্রেটার দেন এনি প্রাইম নাম্বার কোনো সময় ইভেন হবে না, তারা সবসময় অড হবে। ঠিক আছে, বাট এখানে বলেছে ওই সব এক্সগুলা যারা ইভেন প্রাইম নাম্বার হবে আবার ইভেনও হবে, ইভেন প্রাইম নাম্বার গ্রেটার দেন 2। তো 2 এর থেকে বড় কোনো প্রাইম নাম্বার নেই, তাহলে এই ডি সেটের মধ্যে কি কোনো এলিমেন্ট আছে কি? তাহলে নেই, তাহলে এই সেটটা কি একটা এমটি সেট হবে। ঠিক আছে, তাহলে এখন অবধি আমরা পড়লাম যে কোনো একটা সেট যার মধ্যে কোনো এলিমেন্ট নেই তাকে আমরা নাল সেট বলবো, অথবা এমটি সেট বলবো, অথবা ভয়েড সেট বলবো। সেটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করা হয়, অথবা এই সিম্বলটা দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, এটা একটা ফার্স্ট তো এটা একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন হতে হবে, যেটা সবার জন্য সেম হতে হবে, বাট ওই কালেকশনের মধ্যে কোনো এলিমেন্টই নেই, তাহলে ওইটাকে বলবো। যেমন এগুলি সবগুলি কি, এগুলির মধ্যে এলিমেন্ট যে এই যেমন এ একটা এমটি সেট, বি একটা এমটি সেট, সি একটা এমটি সেট, বা ডি একটা এমটি সেট, এগুলি এমটি সেট, এগুলি এবং ওয়েল ডিফাইন্ড কালেকশনও এটা সবার জন্য সেম হবে। এর জন্য এটা একটা সেট, বাট এটাকে এমটি সেট বলাবো যেহেতু এটার মধ্যে কোনো এলিমেন্ট নেই। নেক্সট দেখো একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3 4, এগুলি কি এই সেটটার একটা এলিমেন্ট, বাট এই এন এ ইট ইজ স্ট্যান্ড ফর দ্য নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট এ। দেখো এখানে কয়টা এলিমেন্ট আছে, একটা দুইটা তিনটা চারটা, দেয়ার ইজ 4 এলিমেন্ট, তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট এ ইজ 4, মানে এই এন এ দিয়ে এটা ডিনোট করা হয় যে এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে, তাহলে এখানে 4টা এলিমেন্ট। সেম এখানে বি, এটার মধ্যে কি কয়টা এলিমেন্ট আছে, 4টা এলিমেন্ট, দ্যাট ইজ নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট বি ইজ 4। ঠিক আছে, তো এটাই দেখো এখানে এন এস, এস একটা সেট, এন এস ইট ইজ স্ট্যান্ড ফর দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ এ সেট এস। তাহলে যেমন একটা সেট নিয়েছি যার মধ্যে 1 2 3 4 5, তো এখানে এজ এন এলিমেন্ট কয়টা আছে এ সেটের মধ্যে, যেমন এখানের মধ্যে 5টা এলিমেন্ট আছে, সেম এখানে এ বি সি ডি, এটার মধ্যে 4টা এলিমেন্ট আছে। ঠিক আছে, যে কোনো একটা সেট যেটা যদি নন এমটি হয়, মানে এমটি সেট না হয়, কারণ আমরা জানি এমটি সেটের মধ্যে শুধুমাত্র এমটি সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না, এর জন্য কোনো এমটি সেট ইট স্ট্যান্ড ফর, যেটাকে ডিনোট করা হয় ফাই দিয়ে, যেটার মধ্যে কোনো এলিমেন্ট নেই, এর জন্য দ্য নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট ফাই ইজ 0। আর এমটি সেট ছাড়া আর যে কোনো সেট তার মধ্যে অ্যাটলিস্ট একটা তো এলিমেন্ট থাকবেই, তাহলে ওই তার মধ্যে কয়টা এলিমেন্ট আছে সেটাকে ডিনোট করা হয়। যেমন যদি একটা এলিমেন্ট থাকে সেটা হলো দ্য নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেট এ ইজ 1, যদি যেমন এখানে 5টা এলিমেন্ট আছে এর জন্য 5 নাম্বার অফ এলিমেন্ট। ঠিক আছে, যেমন এখানে দেখো এ সেটটা যার মধ্যে 1 2 3 4 সো অন এবং 100 অব্দি ন্যাচারাল নাম্বার আছে, তাহলে এই এ সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে, 100 এলিমেন্ট আছে, তো দ্যাট ইজ নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেট এ ইজ 100। এটা এমনভাবে ডিনোট করা হয়, শুধু একমাত্র নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেট ফাই ইজ 0, আদারওয়াইজ সবসময় এটা গ্রেটার দেন 0 হবে, কোনো ন্যাচারাল নাম্বার হবে। যেমন বি হলো সেট অফ সার্কেল ইন অ্যান অলিম্পিক লোগো। দেখো যে অলিম্পিক যে লোগোটা আছে সেটার মধ্যে কয়টা সার্কেল আছে, এমন 5টা সার্কেল আছে। ঠিক আছে, তাহলে নাম্বার বি কি ওই সার্কেলের সেটটা বলেছে, তাহলে তার মধ্যে কয়টা এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট আছে। হ্যাঁ, দেখো সি বলেছে এখন দ্য ম্যান লিভিং প্রেজেন্টলি ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তো এখন এক্স্যাক্টলি ওয়ার্ল্ডে কয়জন পপুলেশন কত, জাস্ট এক্স্যাক্টলি এটাই। তাহলে ওই পপুলেশনটা কি কোনো না কোনো একটা ফাইনাইট নাম্বার, কোনো যেমন প্রায় 700 করোড়ের কাছাকাছি হবে পপুলেশন, তো এটা কোনো না কোনো এক্স্যাক্টলি কোনো না কোনো একটা ন্যাচারাল নাম্বার হবে, সাপোজ এটা একটা এন। ঠিক আছে, তো এটা তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেট সি সাপোজ 700 করোড়। হ্যাঁ, এক্স্যাক্টলি তো আমরা বলতে পারবো না, বাট কোনো না, বাট যেটাই হবে সেটা কোনো না কোনো একটা ন্যাচারাল নাম্বার হবে। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো ফাইনাইট সেট আর ইনফাইনাইট সেট কি। দেখো এ সেট হুইচ ইজ এমটি অর কনসিস্ট অফ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট ইজ কল্ড এ ফাইনাইট সেট। তাহলে ফাইনাইট সেট কাদের বলবো, ফার্স্ট তো সে আইদার এমটি হবে অথবা
তার মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে, ঠিক আছে। ফাইনাইট এমটি সেটকেও একটা ফাইনাইট সেট বলা হয়, কারণ যার মধ্যে কোনো এলিমেন্ট নেই, তার নাম্বার অফ এলিমেন্ট ইজ 0। আর অথবা এনি সেট যার মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে সেটাকে ফাইনাইট সেট বলবো, আদারওয়াইজ ইট ইজ ইনফাইনাইট। যদি ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে তাহলে এটাকে ইনফাইনাইট সেট বলবো। যেমন দেখো ডব্লিউ কি বলেছে, একটা সেট দ্য সেট অফ ডেজ অফ দ্য উইক। তাহলে ডব্লিউর এলিমেন্টগুলি কি হবে, সানডে হবে, মানডে, টুইসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। তাহলে নাম্বার অফ এলিমেন্ট কয়টা আছে এটার মধ্যে, 7। তাহলে এন ডব্লিউ ইজ 7। তাহলে ডব্লিউ একটা কি ফাইনাইট সেট, কারণ তার নাম্বার অফ এলিমেন্ট কয়টা আছে, ফাইনাইট, 7 মানে কি ফাইনাইট। যেমন নেক্সট দেখো দ্য সেট অফ সলিউশন অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 16 ইকুয়াস টু 0। তাহলে এই ইকুয়েশনটার সলিউশনটা, তাহলে ইকুয়েশনটার সলিউশন কারা কারা হবে, এক্স স্কোয়ার ইকুয়াস টু 16, তো এক্স ইকুয়াস টু প্লাস মাইনাস 4। দ্যাট ইজ এই সেটের মধ্যে -4 থাকবে আর 4 থাকবে। তাহলে এই সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট অফ এস কত হবে, এন এস হবে হলো 2, কারণ দুইটা এলিমেন্ট আছে। তাহলে এসও একটা ফাইনাইট সেট, ডব্লিউ একটা ফাইনাইট সেট যার মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে। যেমন দেখো জি বলেছে দ্য সেট অফ পয়েন্টস অন এ লাইন, মানে এই যে রিয়েল নাম্বার সিস্টেম আমরা জানি, এটা হলো 0, এটা 1, 2, এখানে 3, এরপরে নেক্সট -1, -2, -3। এটার মধ্যে দেখো, এটার মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কত হবে তুমি কাউন্ট করে শেষ করতে পারবে না, ইট ইজ ইনফিনিট নাম্বার অফ এলিমেন্ট। তাহলে জি কি একটা ইনফিনিট সেট, মানে জি বলেছে এই যে রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে যতগুলি পয়েন্ট আছে, তাহলে এমন কি ইনফিনিট নাম্বার অফ পয়েন্ট, দ্য সেট অফ পয়েন্টস অন এ লাইন, তাহলে কি জি একটা ইনফিনিট সেট। যেমন আর কয়েকটা ইম্পর্টেন্ট ইনফিনিট সেট যদি আমি বলি, দেখো যেমন ন্যাচারাল নাম্বার যার মধ্যে 1, 2, 3 অ্যান্ড সো অন, ঠিক আছে। তাহলে ন্যাচারাল নাম্বার কি একটা ইনফিনিট সেট, ঠিক আছে। তাহলে ন্যাচারাল নাম্বার কি একটা, যেমন এটা তুমি কাউন্ট করে শেষ করতে পারবে না, যেমন 1, 2, 3 সো অন 100, এরপরে 100 করে এমন চলতেই থাকবে। তাহলে এটার মধ্যে কি, যেহেতু এটা আমি লিখে এলিমেন্টগুলি কি লিখে শেষ করতে পারবো না, তাহলে তুমি 1, 2, 3 দিয়ে ডট ডট বলে দেবে। তাহলে এটা কি, ইট ইজ আন্ডারস্টুড যে এটার এর পরের এলিমেন্টগুলি কি হবে, একটা প্যাটার্ন আমি পেয়ে গেছি। যেমন আমি যদি বলি ইন্টিজারগুলো, ঠিক আছে, যেমন 0 থাকবে, -1, 1, -2, 2, -3, 3, তাহলে একটা কি প্যাটার্ন পেয়ে গেছি, অ্যান্ড সো অন। তাহলে এটাও কি একটা ইনফিনিট সেট, এটা শেষ হবে না। তাহলে অ্যাকচুয়ালি যে সেটের মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে অথবা এমটি সেট, তাদেরকে বলবো হলো ফাইনাইট সেট, আর আদারওয়াইজ তাদেরকে বলবো ইনফিনিট সেট, ঠিক আছে। এখানে দেখো কয়েকটা স্ট্যান্ডার্ড ইনফাইনাইট সেট, যেমন ন্যাচারাল নাম্বার, তার যেমন 1, 2, 3 এখন বলেছি যেটা, যে এটা একটা ইনফাইনাইট সেট। যেমন হোল নাম্বার 0, 1, 2, 3, 4, এটাও একটা ইনফাইনাইট সেট। তাহলে কি এগুলির একটা সব ইনফাইনাইট সেটের এলিমেন্টগুলি তুমি বলতে পারবে না, যেগুলি বলতে পারবে, যেহেতু এগুলি শেষ হবে না কোনো জায়গায়, তাহলে একটা প্যাটার্ন ডট ডট দিয়ে দেবে, তাহলে কি একটা প্যাটার্ন পেয়ে গেছি, মানে এর পরের এলিমেন্টগুলি কি আমি বলতে পারবো। সেম এটার মধ্যে একটা ডট ডট দিয়ে দেবে, তাহলে একটা প্যাটার্ন হয়ে যাবে। যেমন ইন্টিজারগুলো, যেমন এইভাবে লিখতে পারো যে প্রথম নেগেটিভগুলো আসবে -3, -2, -1, 0, 1, 2, 3 অ্যান্ড সো অন চলতে থাকবে, ঠিক আছে। আর সব ইনফিনিট সেটের এলিমেন্টগুলি তুমি লিস্ট করতে পারবে না। যেমন যদি রিয়েল নাম্বার, হ্যাঁ, সেট অফ অল রিয়েল নাম্বার, তাহলে তুমি লিস্ট করতে পারবে না, কারণ তুমি এটা বলতে পারবে না ফার্স্ট কোন এলিমেন্টটা আসছে। যেমন 0 পরে কোন এলিমেন্টটা আসবে সেটা তুমি বলতে পারবে না, তাহলে জাস্ট এটা আর দিয়ে ডিনোট করা হয় ইন জেনারেল। যেমন রেশনাল নাম্বার, এটাও তুমি, এটা একটা ইনফিনিট সেট, বাট তুমি এটাকে লিস্ট করতে পারবে না কোন এলিমেন্টের পরে কোন এলিমেন্টটা আসবে, ঠিক আছে। যেমন পজিটিভ রেশনাল নাম্বার হলে এটা হবে কিউ প্লাস। যেমন পজিটিভ ইন্টিজার, অ্যাকচুয়ালি এগুলি ন্যাচারাল নাম্বারে হয়, 1, 2, 3 এগুলি কয়েকটা জাস্ট ইনফিনিট সেট, যেগুলি কিছু আছে তুমি লিস্ট করে নিতে পারবে, বাট যেমন রেশনাল নাম্বার, রিয়েল নাম্বার, পজিটিভ রেশনাল নাম্বার, পজিটিভ, যেমন পজিটিভ রিয়েল নাম্বার, এগুলি কি তুমি কাউন্ট করতে পারবে না, আর মানে তুমি লিস্ট করতে পারবে না কোনটার পরে কোনটা আসবে। জাস্ট এটা সেটের নাম দিয়ে বলে দেবে যে এটা ওই সেটটাই অ্যাকচুয়ালি, ঠিক আছে। এগুলি স্ট্যান্ডার্ড, যেমন রিয়েল নাম্বারের সেটটাকে আর দিয়ে ডিনোট করা হয়, এটাকে কিউ প্লাস দিয়ে ডিনোট করা হয়, এটাকে জেড প্লাস দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো ইকুয়াল সেট, ঠিক আছে। দেখো দুইটা সেটস, টু সেটস এ অ্যান্ড বি আর সেড টু বি ইকুয়াল ইফ দে হ্যাভ এক্স্যাক্টলি দ্য সেম এলিমেন্টস
অ্যান্ড উই রাইট এ ইকুয়ালস টু বি। মানে দুইটা সেট তোমার কাছে আছে, এ একটা সেট, বি একটা সেট, এবং দোনোটার মধ্যে যদি এক্স্যাক্টলি সেম এলিমেন্ট থাকে তাহলে আমরা বলবো দোনোটা সেট ইকুয়াল সেট। ঠিক আছে, তাদের মেবি ডিফারেন্ট নোটেশন থাকতে পারে, বাট তাদের দোনোটা সেটের মধ্যে যদি এক্স্যাক্টলি সেম এলিমেন্ট থাকে তাহলে তুমি বলবে এ ইকুয়ালস টু বি। হ্যাঁ, আদারওয়াইজ দ্য সেটস আর সেড টু বি আনইকুয়াল। ঠিক আছে, যদি দুইটা সেটের মধ্যে অ্যাটলিস্ট একটাও এলিমেন্ট, যেমন এ সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট আছে যেটা বিতে নেই, তাহলে তুমি বলবে যে এ অ্যান্ড বি আর আনইকুয়াল। তাহলে ইকুয়াল কখন হবে? যখন এক্স্যাক্টলি সেম এলিমেন্ট থাকবে। যেমন দেখো, এ একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3 4, আর বি একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে 2 3 4 1। আমি এটা বলেছিলাম তোমাকে, কোনো একটা সেটের মধ্যে কোন কোন এলিমেন্টগুলি আছে সেটা ইম্পর্টেন্ট, বাট তুমি এগুলিকে যদি কোন অর্ডারে লিখছো সেটার কোনো সিগনিফিকেন্স নেই, সেটা অ্যাকচুয়ালি সেম সেটে রিপ্রেজেন্ট করে। তো এই দেখো, দুটোটা সেটের মধ্যে, যেমন এ সেটটার মধ্যে আর বি সেটটার মধ্যে এক্স্যাক্টলি সেম এলিমেন্ট আছে। যেমন এটার মধ্যে 1 2 3 4, এটার মধ্যে 2 3 4 1, এক্স্যাক্টলি সেম, বাট অ্যাকচুয়ালি অর্ডারটা চেঞ্জ করে দিয়েছে। তো এখানে ডেফিনেশনটা কি? দুইটা সেট ইকুয়াল হবে যদি তাদের মধ্যে এক্স্যাক্টলি সেম এলিমেন্ট থাকে, তাহলে এ ইকুয়ালস টু বি। তাহলে এর জন্য আমি বলেছিলাম যে কোনো সেটের কোনো এলিমেন্টগুলিকে তুমি কোন অর্ডারে লিখছো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো কোন কোন এলিমেন্টগুলি আছে। ঠিক আছে, যেমন আমি যদি আরেকটা সেট এখানে বানাতাম সি, যেটাতে আমি শুরু করতাম 3 দিয়ে, 3 4 1 2, তাহলে দেখো এর মধ্যে 1 2 3 4 আছে, বির মধ্যে 1 2 3 4 আছে, বাট জাস্ট অর্ডার চেঞ্জ। তাহলে আমি বলতে পারতাম এ ইকুয়ালস টু সি, এবং অথবা বি ইকুয়ালস টু সি, কারণ তার মধ্যে সেম এলিমেন্ট আছে। থার্ড, এরপরের একটা এক্সাম্পল দেখো, এখানে বলেছে এ সেটটা হলো দ্য সেট অফ প্রাইম ফ্যাক্টর, দ্য সেট অফ প্রাইম ফ্যাক্টর লেস দেন 6, সরি এটা প্রাইম নাম্বার হবে, প্রাইম নাম্বার, দ্য সেট অফ প্রাইম নাম্বার লেস দেন 6। তা 6 এর থেকে ছোট প্রাইম নাম্বার কারা কারা হবে? 2 হবে, 3 হবে, 4 হবে না, 5 হবে। তাহলে এই সেটটা হবে এ সেটটা। আর বি সেটটা কি বলেছে দেখো, দ্য সেট অফ প্রাইম ফ্যাক্টর অফ 30, মানে 30 এর প্রাইম ফ্যাক্টরগুলি, তাহলে কত হবে? 2 হবে, 3 হবে, 3 দিয়ে 30কে ডিভাইড যায়, 5 হবে। ঠিক আছে, যেমন 6 হবে না কারণ এগুলি এটা প্রাইম নয়, 7ও হবে না কারণ 7 দিয়ে ডিভাইড যায় না, তাহলে এই সেটটাই হবে। তাহলে দেখো এ সেটটা, এটার মধ্যে 2 3 যেই এলিমেন্টগুলি আছে এ সেটের মধ্যে, বি সেটের মধ্যে এক্স্যাক্টলি সেম এলিমেন্ট আছে, তাহলে আমরা বলতে পারবো এ ইকুয়ালস টু বি। ঠিক আছে, তাহলে দুইটা সেট যখন এক্স্যাক্টলি সেম এলিমেন্ট থাকবে তাহলে তুমি বলবে ওই দুইটা সেট অ্যাকচুয়ালি ইকুয়াল সেট, ইকুয়াল, দুটোটা সেট ইকুয়াল। আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ এক্স একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3, আর ওয়াই একটা এলিমেন্ট আছে যার মধ্যে 0 1 2 আছে। ঠিক আছে, দেখো এখানে এক্স এর মধ্যে এলিমেন্ট আছে 1 2 3, বাট ওয়াই এর মধ্যে এলিমেন্ট আছে 0 1 2, তাহলে 0 ওয়াই এর মধ্যে আছে বাট এক্স এর মধ্যে নেই, তাহলে কি এক্স নট ইকুয়ালস টু ওয়াই। ঠিক আছে, নেক্সট দেখো, অ্যাকচুয়ালি এটারই a set does not change if one or more elements of the set are repeated. আমি এটা এর আগেও বলেছিলাম যে কোনো একটা সেটের মধ্যে কোনো একটা এলিমেন্টকে ঠিক এক্স্যাক্টলি একবারই লেখা হয়, এটা রিপিট করে লেখা হয় না। কারণ কেন? দেখো এ সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে? 1 2 3 আছে, আর বি সেটের মধ্যে অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে 5 এলিমেন্ট আছে, বাট অ্যাকচুয়ালি 1 2 3 আছে, যেখানে 2টা দুইবার লেখা হয়েছে, 3টা দুইবার লেখা হয়েছে। তো আমি যে ডেফিনেশনটা থেকে যদি আমি বলি যে ইকুয়াল সেট কাকে বলে, যে এ আর বি এর মধ্যে এক্স্যাক্টলি সেম এলিমেন্টগুলো আছে, তাহলে দেখো এর মধ্যে যে এলিমেন্টগুলি আছে 1 2 3, বি এর মধ্যে সেম এক্স্যাক্টলি 1 2 3 আছে, তাহলে এ ইকুয়ালস টু বি। এর জন্যই দ্যাটস ওয়াই উই জেনারেলি ডোন্ট রিপিট এনি এলিমেন্ট ইন ডেসক্রাইবিং এ সেট। এর জন্য অ্যাকচুয়ালি, কারণ এগুলি তুমি যদি রিপিট করো লেখো, অ্যাকচুয়ালি এটা সেম সেটই রিপ্রেজেন্ট করবে, যেটা ডিস্টিংভাবে লিখবে। এর জন্য কোনো একটা সেটের এলিমেন্টগুলিকে আমরা রিপিট করে লেখা হয় না, কোনো একটা এলিমেন্ট ওই সেটের মধ্যে একবারেই এক্স্যাক্টলি লেখা হয়, কারণ দুটোটার মধ্যে তো অ্যাকচুয়ালি সেম এলিমেন্টগুলি আছে। যেমন এটার মধ্যে 1 2 3 আছে, এটার মধ্যে 1 2 3 আছে, তাহলে কি দুটোটা সেট ইকুয়াল, তাহলে রিপিট করে লেখার কোনো মানে হয় না। ঠিক আছে, যেমন এখানে একটা সেট দেখো এই সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে 0। ঠিক আছে, তাহলে এই সেটের অ্যাকচুয়ালি আমি যদি এন এ বলি, দ্য নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেট এ ইজ 1। আর এখানে বি সেটের মধ্যে দেখো ওই সব এক্সগুলি আসছে যারা এক্সটা 1 থেকে বড়, 2 থেকে ছোট, অ্যান্ড এক্স ন্যাচারাল নাম্বার, তাহলে এটা কি 5, কারণ এক্স বি সেটের মধ্যে কোনো এলিমেন্টে নেই, কারণ 1 আর 2 এর মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার নেই। তাহলে দেখো এ আর বি কি সেম না, কারণ এ
ইজ নট ইকুয়ালস টু বি, কারণ এ এর মধ্যে যে এলিমেন্ট জিরোটা আছে বি এর মধ্যে কোনো এলিমেন্টে নেই, তাহলে এ ইজ নট ইকুয়ালস টু বি, কারণ সেম হতে হলে দুটোটার মধ্যে সেম এক্স্যাক্টলি সেম এলিমেন্টগুলি থাকতে হবে। ঠিক আছে, নেক্সট একটা এক্সাম্পল দেখো, যদি সি এর মধ্যে বলেছে ওইসব এক্সগুলি আসবে যারা ন্যাচারাল হবে এবং এই ইকুয়েশনটার সলিউশন হবে, এই যেমন এক্স মাইনাস ফাইভ ইকুয়ালস টু জিরো, এটা সলিউশনটা কি এক্স ইকুয়ালস টু ফাইভ, তাহলে সি এর মধ্যে কোন এলিমেন্টটা আসবে জাস্ট ফাইভ, কারণ ফাইভটা এটা সলিউশনও হবে, এই ইকুয়েশনটা সলিউশন হবে আবার ন্যাচারাল নাম্বার হবে, তাহলে এই সি এর মধ্যে এলিমেন্ট শুধুমাত্র ফাইভ থাকবে। আর ডি এর মধ্যে বলেছে ওইসব এক্সগুলি থাকবে যারা ন্যাচারাল নাম্বার হবে আবার এই ইকুয়েশনটা সলিউশন হবে। দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25, এটার সলিউশন কারা কারা হবে, এক্স ইকুয়ালস টু কি প্লাস মাইনাস ফাইভ, বাট ডি এর মধ্যে কোন এলিমেন্টটা আসবে, দেখো মাইনাস ফাইভ কি ন্যাচারাল নাম্বার না, তাহলে শুধুমাত্র ফাইভটাই আসবে। ঠিক আছে, কারণ এটা বলেছে ডি এর মধ্যে ওই এক্সগুলো আসবে যারা ন্যাচারালও হবে আবার এই ইকুয়েশনটা সলভ করবে, তাহলে এটা জাস্ট ফাইভই হবে, কারণ মাইনাস ফাইভ এটার তো সলিউশন হবে বাট এটা ন্যাচারাল নাম্বার হবে না, তাহলে ডিও ফাইভ, তাহলে সি আর ডি তাহলে অ্যাকচুয়ালি কি ইকুয়ালি সেট, তারা ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করতে পারে বাট দেখো তাদের মধ্যে এলিমেন্টগুলো অ্যাকচুয়ালি সেমই আসছে, এর জন্য তারা সেম ইকুয়াল সেট হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।